কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। আরাফাত রহমান কোকোর কবরে বিএনপি শ্রদ্ধা। লন্ডন ক্লিনিক থেকে রাতে ছেলের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। হাসিনার আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পেও দুর্নীতি, বেহাল দশায় মুসল্লিদের ক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২১ সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় জনমনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে মোনাজাতে অংশ নেন রিজভী। এ সময় তিনি বলেন, উপদেষ্টাদের কথার মাঝে শেখ হাসিনার বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ফ্যাসিস্টরা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আর উপদেষ্টাদের কেউ কেউ বলছে আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপির ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের পথকে সুগম করছে উল্লেখ করে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই দীর্ঘ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের দিনে মালয়েশিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রচার বিমুখ এই বরেণ্য ক্রীড়া সংগঠক। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর বাবা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি, মা খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বড় ভাই তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এত বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো ছিলেন অনেকটাই পর্দার আড়ালে। রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে খেলাধুলা, ব্যবসা বাণিজ্য ও সামাজিক কাজে সময় ব্যয় করতেন কোকো। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে ঐতিহাসিক অবদান রাখেন ক্রীড়াক্ষেত্রে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মাইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন নিবৃত্তচারী ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। পরে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান কোকো। সেখান থেকে মালয়েশিয়া চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। সেনা সমর্থিত ওই সরকারের মামলাগুলো মাথায় নিয়ে বিদেশের মাটিতেই তার মৃত্যু হয়েছে। মাত্র ১ বছর ১০ মাস বয়সে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হওয়া শিশুটি পরিণত বয়সে দেশে মৃত্যুর গৌরব অর্জন করতে পারেনি কায়েমি স্বার্থবাদী মহলের কারণে। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তার স্ত্রী শর্মিলা রহমান সিথি ও ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বর্তমানে লন্ডনে থাকেন। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। লন্ডনের দ্য ক্লিনিক থেকে রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে শাহিদ শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। 17 দিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে বেগম জিয়ার চিকিৎসা। বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিকের সামনে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জানান, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন খালেদা জিয়া। চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি শেষে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছে, সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট পাওয়া গেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। পরে বাসা থেকে নেবেন নিয়মিত চিকিৎসা। আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তবে বয়স বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চিকিৎসকরা। ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। খুরশিদ আলম, 21 টেলিভিশন। এদিকে সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বহুজাতিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের আলোচনার পর চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল পরিচালনা আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো ডিপি ওয়ার্ল্ডে 70টা দেশে তারা কন্টেনার টার্মিনাল এবং প্রাইভেট পোর্টগুলো অপারেট করে এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। ডিপি ওয়ার্ল্ডের ছাড়াও আজকে মার্কস লাইন যারা গ্রুপ, এটার এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর। ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিশিয়েন্ট হয়। তো চিটাং পোর্টের ক্ষেত্রে প্রফেসর ইউনূসের বক্তব্য খুবই এখানে স্পষ্ট। উনি ওদেরকে বলেছেন যে উনি চিটাং পোর্টটাকে খুব এফিশিয়েন্ট করতে চান এবং এই এফিসিয়েন্সির উপরে আসলে বাংলাদেশে কীরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সেটা অনেকটা নির্ভর করে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। হাসিনার আমলে দুর্নীতি থেকে রক্ষা পায়নি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ করায় প্রকল্প শেষ হওয়ার আগে বেহাল দশা মসজিদগুলোর। আল্লাহর ঘর নির্মাণেও বেপরোয়া অর্থ লুটপাট হওয়ায় চরম ক্ষুব্ধ মুসল্লিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গণপূর্তের তত্ত্বাবধানে 2020 সালে 13,68,00,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই মডেল মসজিদের নির্মাণ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা অ্যান্ড NH এন্টারপ্রাইজ। কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে ভবনের দেয়াল ও মেঝের মার্বেল পাথরে ফাটল ধরেছে। ভালো ব্র্যান্ডের কাঠের আসবাবপত্র দেওয়ার কথা থাকলেও যা দেয়া হয়েছে তা একেবারেই নিম্নমানের। মুসল্লিরা বলছেন, যোগ সাজসের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ লুটে নিয়েছে। সমস্ত কাজই করছে একেবারেই নিম্নমানের মালামাল দিয়া। মসজিদ অনুযায়ী এটার নিশ্চয়ই দুর্নীতি হয়তো হয়েছে এবং এটা হওয়া উচিত হয়নি একদমই। এই যে পুণ্যের জায়গাটাতে যেন কলুষিত করা না হয়, এই জায়গাটা যেন কদার্যমুক্ত থাকে। শুধু ঈশ্বরগঞ্জ নয়, জেলার নির্মাণাধীন 23টি মডেল মসজিদের একই অবস্থা। মসজিদের নামেও হাসিনা সরকারের সহযোগীরা কামিয়েছেন বিপুল অর্থ। অনিয়ম করেছে, এই অনিয়মটা ঠিক হয় নাই। তাদের এই মসজিদগুলি নির্মাণের পরপরই ফাটল দেখা গেছে, ভেঙে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। কাজ নিম্নমানের হয়নি বলে দাবি তার। এখানে
কোথায় নির্মাণের কাজ হয়েছে, এখানে প্রত্যেকটা জিনিসে মডেল মসজিদের প্রকৃত। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা জানান, নিম্নমানের কাজের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গণপূর্ত বলছে, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। আসবাবপত্রের ব্যাপারেও আমার কাছে অভিযোগ এসেছে মৌখিকভাবে। আমি সরেজমিনে গিয়ে দেখলাম আমাদের অধিকাংশ আসবাবপত্রই মানসম্মত না। যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দ্রুত তদন্ত করে পতিত হাসিনা সরকারের দোসর ঠিকাদার সহ দোষীদের বিচার দেখতে চায় ময়মনসিংহবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভীর। আরাফাত রহমান কোকোর কবরে বিএনপি শ্রদ্ধা। লন্ডন ক্লিনিক থেকে রাতে ছেলের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়ার, সিদ্ধান্ত হয়নি লিভার ট্রান্সপ্লান্টের। হাসিনার আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পেও দুর্নীতি, বেহাল দশায় মুসল্লিদের ক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।